হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ শফিউল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে এলিমেন্টরের যে আমরা বেসিক উইজেটগুলো জানতেছিলাম এবং বেসিক শেষ করে আমরা প্রোতে চলে আসছি। তো প্রোর আজকে আমরা কথা বলবো ফ্রম ট্যাগ নিয়ে বা ফ্রম উইজেট নিয়ে। ফ্রম উইজেটটা কীভাবে কাজ করে সেটা আজকে দেখবো। তো ফার্স্ট টাইম যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফ্রম এটাকে যদি আপনি এমনিভাবে খুঁজে না পান, প্রোতে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন। যদিও বা না পান, এখানে আপনি লিখবেন FORM ফ্রম লিখলে চলে আসবে। দেন এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ডিজাইন অলরেডি চলে আসছে, এখানে সব কিছু রেডি আছে। জাস্ট আপনাকে সিম্পল কিছু কাস্টমাইজ করতে হবে। যদি চান যে বাটন এইভাবে থাকবে না অন্যভাবে থাকবে, দেখছেন সিম্পল কিছু এডিটিং করলেই যে আমি কপি করে আমার দুটো লাগবে মেসেজ অপশন, আমার দুটো লাগবে ইমেল অপশন, এখানে আমি ফোন নাম্বার দিব, এখানে নিয়ম আমার দুটো লাগবে। দেখতে পাচ্ছেন কপি করতেছে আর কপি হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে বাই ডিফল্ট। তো ফার্স্ট অফ অল আমরা নামের ভিতরে দেখবো যে কি কি আছে এখানে। অ্যাডভান্সে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ভ্যালু কত দেবেন নাকি নামটা আসলে কি থাকবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে আপনার যে আইডি দিতে পারেন, আইডি দিয়ে ওখান থেকে ক্রিয়েট করে এনে দেন আপনারা এখানে ফর্ম দিতে পারি। যেহেতু আমরা ফর্মের জন্য সবসময় একটা করে আপনার প্লাগইন ইউজ করি, যেটা কন্ট্রাক্ট ফর্ম 7 নামে আমরা ব্যবহার করি, সেটা ইউজ করি। সচরাচর এগুলোকে ইউজ করি না, তারপরেও যারা প্রিমিয়াম প্রো ইউজ করে তারা সচরাচর এগুলো ইউজ করে। ঠিক আছে, আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিতে পারেন। আদারওয়াইজ মনে হয় না এগুলো বেশিরভাগই প্রয়োজন পড়ে, তারপর আপনার দেখে রাখা ভালো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই টেক্সট এরিয়া আছে, এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন রেডিও বাটন থাকবে কিনা বা কি থাকবে, চেকবক্স থাকবে কিনা, কি থাকবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, যদি ফাইল আপলোড করতে হয়, পাসওয়ার্ড যদি দিতে হয় পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড এখানে জেনারেটর, HTML কোড যদি লিখতে চাই সেক্ষেত্রে এখানে অ্যালার্ট দিবে একটা। দেন এখান থেকে রিক্যাপচা যদি দিতে চান ক্যাপচা দিবে এখানে। এই সোজা কথা এখানে ভালো মানের কিছু আছে। তারপর আমরা ইমেলে যদি যাই, ইমেল এখানে দেখতে পাচ্ছেন নাম যদি আপনি চেঞ্জ করতে চান, যে ইন্টারিয়র ইমেল, এখানে চেঞ্জ করতে পারেন। দ্যাটস ইট। মেসেজে যদি যান তারপরে সেম জিনিসই আছে মেসেজে, এখান থেকে আপনি টেক্সট এরিয়া দেওয়া আছে মেসেজে। ইমেলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইমেলও মেসেজ চলে আসতেছে। দেন এখানে টেক্সট যেহেতু মেসেজ আসে আমি চেঞ্জ করি নাই। তো এখান থেকে যদি আমরা পাসওয়ার্ড দিই বা এখান থেকে যদি আমরা চাই যে লাইক দ্যাট নাম্বার ইউজ করতে চান, বা এখান থেকে যদি আমরা ক্যালেন্ডার দেই, ক্যালেন্ডার স্টেপ রেডিও বাটন টেক্সট এরিয়া, মেবি এখানে পাচ্ছি না আমি খুঁজে। আচ্ছা, ক্যাপচা চলে আসছে, হাইপার টেক্সট এরিয়া, রেডিও বাটন, সিলেক্টর, মেসেজ, সিলেক্টর অপশন চলে আসছে। এখানে আপনি চেক করে নেবেন, এখানে আপনার যেটা প্রয়োজন ঠিক সেই জিনিসটাই রাখবেন। আদারওয়াইজ বাকিগুলোর প্রয়োজন তেমন পড়ে না বললেই চলে। ঠিক আছে, সব জায়গায় তো আমাদের সব কিছু প্রয়োজন পড়ে না। ওকে, এই হচ্ছে মূলত এই জায়গার বেসিক যে কাজ। এরপরে যদি আমরা চলে যাই বাটন, যে বাটন কোনো ডিজাইন হবে কিনা, বাটন কি টাইপ থাকবে, এখান থেকে আপনি বাটনটা সিম্পলি ডিজাইন করে নেবেন। এরপরে আসছে অ্যাকশন অ্যালার্ট সাবমিট। অ্যাকশন অ্যালার্ট সাবমিট হচ্ছে ইমেল, দেন ইমেল টু দিতে পারেন আপনার যদি দুটো থাকে। দেন এখান থেকে মেল চিপ, কোথা থেকে ইমেলগুলো আপনার সেন্ড হবে, দেন মেল চিপ। এরপরে সেটিংস, অ্যাডিশনাল অপশন, এখান থেকে ফ্রম আইডি, দেন কাস্টম মেসেজ, যদি আপনি কাস্টম কোনো মেসেজ দিতে চান যে আমাকে কেউ মেসেজ করার পরে বা মেল করার পরে এখানে একটা থ্যাংক ইউ দিয়ে দিব বা সাকসেসফুলি সেন্ড দিয়ে দিব। এই হচ্ছে মূলত এই জায়গার বেসিক যে কাজ। এরপরে স্টাইলে গেলে এগুলো ডিজাইন করতে পারবেন আপনি, কলাম গ্যাপ কতটুকু হবে, দেন ফন্ট ওয়েট হাইট সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে সিম্পল এই জিনিসগুলো। এরপরে ফিল্টার যেগুলো আছে বা ফিল্ড যেগুলো আছে এগুলোকে একটা ফিল বলে আমরা। দেন এখান থেকে এগুলোকে চেঞ্জ করে দিবেন আপনি চাইলে। টাইপোগ্রাফি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, চেঞ্জ করে দিতে পারেন। বাটনের কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে মেসেজ অপশনের কালার চেঞ্জ করতে পারবেন এবং লাস্ট অফ অল স্টেপসের কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত বেসিক যে কাজ। এইভাবে আপনি ডিজাইন করতে হবে, কোনো কিছু করার নেই। যেহেতু আমরা ডিজাইন করতেছি না, বেসিক একটা ধারণা দিচ্ছি, যখন এটা নিয়ে ডিজাইন করব তখন আপনি পুরো একটা কনসেপ্ট পেয়ে যাবেন। তো আশা করি এটুকুই, এর ভিতরে বাইরে কিছু নেই। আপনি চাইলে ফ্রমটা একটা জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি, আবারও ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।